লজ্জায় মাথা নত হয়ে যায়। আসলে আমরা যাচ্ছি কোথায়? এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বক্তা থেকে টিকটকার, এই বিষয়টা মোটামুটি সবাই জানেন। পুরা বাংলাদেশ ছড়ায় গেছে যে একজন মাওলানা বক্তা থেকে টিকটকার হয়েছে। চুলমুল কালার করে, চুলমুল কেটে অবস্থা খারাপ পুরা, সে দিন থেকে বের হয়ে গেছে, এরকম অবস্থা। তো তাকে নিয়ে আজকে কথা বলবো। তো সে একজন মাওলানা ছিল, ভালো ওয়াজ করতো। তার আলোচনা অনেক সুন্দর ছিল, সুন্দর আলোচনা, কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কোরআন তেলাওয়াত অনেক সুন্দর। সত্যি সে এখন হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে। আগে যে ইসলামিক লেবাস ছিল, লেবাস ছেড়ে সে এখন প্যান্ট শার্ট পরে, এবং কি চুলগুলো টিকটকার যেই বস্তি মার্কা কাটিং, ওই কালার করা, ওই ওই অবস্থা আছে বর্তমানে, এবং কি ছিল। তো সে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে সে নায়ক হতে চায়, টিকটকার হতে চায়, সেলিব্রিটি হতে চায়, এই হ্যান ত্যান অনেক কিছু বলছে। আসলে তার আসল উদ্দেশ্য এটা না। তার আসল উদ্দেশ্য বের হয়ে যাবে এখন। সে আগে যখন ওয়াজ করতো, তখন সে তার ওয়াজগুলো যে রেকর্ডিং করবে, মানুষের কাছে পৌঁছাবে, ইউটিউব এবং ফেসবুকে দেওয়ার জন্য একটা মিডিয়াকে হায়ার করে, ওই মিডিয়ার সাথে সে ৫ লক্ষ টাকার একটা চুক্তি করে। মূলত যে ৫ লক্ষ টাকার চুক্তিটা করে, এই ৫ লক্ষ টাকা সে একটা সুদের সংস্থা থেকে এনে দেয়, এবং সে সুদ এনে, সুদের টাকা এটা, এই সুদের টাকা দিয়ে সে তার ওয়াজগুলো রেকর্ডিং করে বিভিন্ন মিডিয়াতে দিত। আমরা সাধারণ মানুষ শুনতে পেত তার ওয়াজগুলা। কত বড় একটা জঘন্যতম কাজ! সে যে মাওলানা থেকে, বক্তা থেকে টিকটকার হয়েছে, এইটা আমার কোনো দুঃখ না। তার থেকে বেশি দুঃখ লাগতেছে সে সুদে টাকা এনে ওয়াজ করতো। এই ওয়াজগুলো আবার রেকর্ডিং করে মানুষের কাছে পৌঁছাইতো, মানুষ তা দেখতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় একটা জঘন্যতম কাজ! তো তার আসল উদ্দেশ্য ছিল সে ভাইরাল হবে। বর্তমানে সে ভাইরাল হয়ে গেছে, তাকে নিয়ে এখন বর্তমানে হইচই শুরু হয়ে গেছে গা। এখন সে অলরেডি ক্ষমাও চেয়ে নিয়েছে মানুষ, দর্শকদের কাছ থেকে। তো এই ছিল আজকের ভিডিও। সে এখন দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, দর্শক অবশ্যই তাকে ক্ষমা করে দিবে। যখন মাহফিলের সিজন আসবে, তখন আবার তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অমুক বক্তা টিকটকার থেকে, মাওলানা থেকে টিকটকার হওয়া বক্তা আমাদের এলাকায় আসবে, এই হইচই শুরু হয়ে যাবে। তাকে নিয়ে দেখা যায় তার কয়েকদিন পরে বলবে আমার ডায়েরিতে সিট খালি নাই, প্রোগ্রাম আর 3 বছর আগেতে দিয়ে রাখতে হবে, বুকিং দিয়ে রাখতে হবে, বুকিং নাই, এরকম কত কিছু তার ব্যবসা শুরু হয়ে যাবে। তো মূলত তার উদ্দেশ্য ছিল সে ভাইরাল হওয়া। এই জন্য আমরা যখন ওয়াজ শুনবো ইউটিউব অথবা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াগুলোতে, তা একটু দেখে শুনে, বুঝে শুনে ওয়াজ শোনা উচিত। আমরা কার ওয়াজ শুনছি, এরকম তো হতেই পারে তার মতন অনেক বক্তা সুদে টাকা এনে তার ওয়াজগুলো রেকর্ডিং করে মিডিয়াতে ছাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বক্তাদের থেকে হেফাজত করুক।